আসসালামু আলাইকুম। আমাদের সামনে একটা সাকসেসফুল এজোস্পার্মিয়ার পেশেন্ট। উনি দীর্ঘদিন ট্রিটমেন্ট নেওয়ার পরে ওনার ওয়াইফ কনসেপ্ট করেছে। তো আমরা ওনার মুখ থেকে শোনাবো উনি মিষ্টি নিয়ে এসেছে। কী নাম আপনার? ইকবাল হোসেন। আচ্ছা, বয়স কত আপনার? 29। আচ্ছা, আপনি কী সমস্যা নিয়ে এসেছিলেন? আমি আসছিলাম এজোস্পার্মিয়া আচ্ছা একটা রোগ এসেছিলাম। আচ্ছা, এখন আপনার ওয়াইফ কনসেপ্ট করেছে তো? হ্যাঁ, এখনো কনসেপ্ট করেছে। আচ্ছা, এখন আপনার কাছে আনন্দ লাগতেছে এই তো? আমাদেরকে মিষ্টি মুখ করাতে নিয়ে আসছেন। আর হচ্ছে যে অনেকেই সময় অসময় না বুঝে কল দিয়ে থাকেন। তো অনলাইনে রোগী দেখা আর সরাসরি রোগী দেখা বর্তমান কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এর জন্য বলতেছি একটা সময় দেওয়া আছে। একটা সময় দেওয়া আছে, আপনারা ওই সময়টার মধ্যে ফোন দেবেন, যোগাযোগ করবেন। সিরিয়ালের জন্য একটা নির্দিষ্ট সময় আছে, রাত 9টার পরে আপনারা সিরিয়ালের আবেদন করবেন। আর সিরিয়াল পাওয়ার সময়টা হচ্ছে রাত 10টার পরে। আপনাদেরকে বারবার বলে থাকি যে এই যে আজকে সরাসরি রুগী দেখে শেষ করে আবার অনলাইন পেশেন্টদের জন্য মেডিসিন রেডি করলাম। এখন এগুলা আমাদের রাইডারের কাছে পৌঁছে দেব। উনি এসেছেন, ওনার কাছে পৌঁছে দেব। তো আপনাদের জন্য এটাই বলতেছি যে একটু ধৈর্য সহকারে ট্রিটমেন্ট নিতে হবে। হুট করে ভালো হওয়ার জিনিস নয় অ্যাজোস্পার্মিয়া বা অলিগোস্পার্মিয়াগুলো। একটু সময় নিয়ে ট্রিটমেন্ট করতে হবে। ধৈর্য সহকারে ট্রিটমেন্ট নিলে আল্লাহ চাইতো আপনাদেরকে ওনার মতো সাফল্য করবে। আপনার কিছু বলার আছেন? ঠিক আছে।